তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে নিয়ে আবার আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন মার্ক কার্নি? অর্থাৎ মার্ক কার্নি নতুন করে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন এবং সেটি কোন দেশের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর, কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন মার্ক কার্নি। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে বা ঘোষিত হয়েছে? অর্থাৎ যেটা বলতে চাচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে মাধব জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, মধ্যপ্রদেশে অবস্থিত মাধব জাতীয় উদ্যান। পরের প্রশ্ন যেটা বলেছে, বিশ্বের তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসাবে তকমা পেল বা স্থান পেল নিচের কোন সংস্থা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, এলআইসি। এলআইসি বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসাবে স্থান পেল। পরের প্রশ্ন যেটা বলেছে, খাঞ্জার 12 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? অর্থাৎ খাঞ্জার 12 নামে একটি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে এবং এটি হচ্ছে ভারত ও কিরগিজস্তানের মধ্যে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ওম্যান এনআরআইসদের জন্য বব গ্লোবাল ওম্যান এনআরই অ্যান্ড এনআরও সেভিং অ্যাকাউন্ট চালু করলো কোন রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, ব্যাংক অফ বরোদা। পরের প্রশ্ন যেটা বলেছে, ইউগভ ইন্ডিয়া ভ্যালু র্যাঙ্কিং 2025 এ কোন স্থানে রয়েছে আমুল? অর্থাৎ আমুলের ইউগভ ইন্ডিয়া ভ্যালু র্যাঙ্কিং 2025 এ তৃতীয় স্থানে রয়েছে। তাহলে সি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, গ্রিডকন 2025 এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অর্থাৎ গ্রিডকন 2025 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। তাহলে ডি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, T-72 ব্যাটেল ট্যাঙ্ক ইঞ্জিনস এর জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত? T-72 ব্যাটেল ট্যাঙ্ক ইঞ্জিনস এর জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, আসাম স্যাট নামে একটি নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কোন রাজ্য সরকার? তো এখানে নামের সঙ্গে দেওয়া আছে আসাম স্যাট, অর্থাৎ আসাম সরকার এটা উৎক্ষেপণ করবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর, আসাম। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন কোম্পানির নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন তাকাশি নাকাজিমা? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বর, হুন্ডা কার্স ইন্ডিয়া এই কোম্পানির নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন তাকাশি নাকাজিমা। পরের প্রশ্ন যেটা বলেছে, অ্যাডভান্স হোমিওপ্যাথি গবেষণার জন্য কোন ইউনিভার্সিটির সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো সিসিআরএইচ নামক সংস্থা? অর্থাৎ হোমিওপ্যাথি গবেষণাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মৌ চুক্তি স্বাক্ষর করলো সিসিআরএইচ সংস্থা অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি প্রয়াত গাড়িমেলা বালাকৃষ্ণ প্রসাদ কে ছিলেন? অর্থাৎ সম্প্রতি গাড়িমেলা বালাকৃষ্ণ প্রসাদ যিনি মারা গেলেন তিনি কে ছিলেন? একজন সঙ্গীত শিল্পী। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, মোস্ট পলিউটেড এয়ার 2024 তালিকায় কোন স্থানে রয়েছে ভারত? অর্থাৎ মোস্ট পলিউটেড এয়ার 2024 সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় 5ম স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 তে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে নির্বাচিত হয়েছেন কোন দেশের খেলোয়াড় রচিন রবীন্দ্র? অর্থাৎ রচিন রবীন্দ্র যিনি সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি হলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কমনওয়েলথ গেমস ফেডারেশন তার নিজস্ব নাম পরিবর্তন করে কি রাখলো? কমনওয়েলথ গেমস ফেডারেশন তার নিজস্ব নাম পরিবর্তন করে রাখলো কমনওয়েলথ স্পোর্টস। তাহলে এ নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সম্প্রতি ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তি থেকে প্রত্যাহার করলো কোন দেশ? অর্থাৎ সম্প্রতি ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ যে চুক্তি ছিল সেই চুক্তি থেকে বেরিয়ে গেল লিথুয়ানিয়া নামক যে দেশ, সেই দেশটি বেরিয়ে গেল। তাহলে এই নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, 2025 ফেব্রুয়ারি মাসে আইসিসি ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন শুভমান গিল। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর।
পরের প্রশ্ন যেটা বলেছে 2025-এর ফেব্রুয়ারি মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ক্রিকেটার অ্যালানা কিং, অর্থাৎ অ্যালানা কিং যে সম্প্রতি আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন তিনি কোন দেশের খেলোয়াড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, তিনি হলেন অস্ট্রিয়ার খেলোয়াড়। পরের প্রশ্ন যেটা বলেছে দুবাইয়ে শীর্ষ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের তকমা পেল কে, অর্থাৎ দুবাইয়ের সব থেকে বেশি পরিমাণে ফরেন ইনভেস্টমেন্টের তকমা পেল কে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, ভারত। ভারত দুবাইয়ে সব থেকে বেশি পরিমাণে ইনভেস্টমেন্টের তকমা পেল। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যেটা প্রথমবার বা ফার্স্ট G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হোস্ট করবে কোন দেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এই ছিল আজকের 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে।